বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা অধ্যায় 9 দেখা শুরু করেছিলাম, যেটা হচ্ছে নেগেশন বা নাফি, না করা বা না বলা, অর্থাৎ না বোধক বাক্য বলা। ঠিক আছে, তো এখন সেখানে দেখতে গিয়ে শুরুতে আমরা দেখেছিলাম যে আমরা ফেরাল মাদিকে, অতীত ফেরালকে কিভাবে আহ না বোধক বাক্যে নিব। অতীত ফেরাল বলতে অতীতে ঘটেছে এরকম বাক্যকে আমরা কিভাবে না বোধক বাক্যে নিব। ঠিক আছে, ফেরাল মাদি বা পাস্ট টেন্স কে কিভাবে আমরা না বোধক বাক্যে নিব সেটা আমরা দেখেছিলাম। তো আমরা দেখেছিলাম যে সেটার দুইটা পদ্ধতি আছে, যেটা আমরা দুই ভাবে করতে পারি। প্রথমত হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লাম এর সাথে হচ্ছে আমাদের ফেয়াল মুদরে। তো লামের সাথে যখন আমরা ফেয়াল মুদরে দিব, সেটা অবশ্যই সবচেয়ে হালকা অবস্থায় চলে যাবে। তো এটা একটা পদ্ধতি যে আপনার, আমরা যদি আরেকটু আগে থেকে দেখি, দেখেন লাম ইয়ানসুর মানে হচ্ছে সে সাহায্য করেনি, অতীতকালে নাবোধক বাক্য, নেগেটিভ বাক্য। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যে আমরা বলতে পারি মা যোগ ফেয়াল মাদি, মা যোগ ফেয়াল মাদি, যেটাও হচ্ছে আপনার অর্থ সে সাহায্য করেনি, অতীতকালে নাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স। তো এখানে হচ্ছে আপনার প্রথমত যেটা একটু অদ্ভুত যে আমরা অতীতকালে নাবোধক বাক্য বলছি, কিন্তু এই প্যাটার্নটা যেটা আমি দেখেন হাইলাইট করেছে, সেখানে আপনি ব্যবহার করছেন কিন্তু ফেয়াল মুদয়। তো এই প্যাটার্নটা এরকমই যে আমরা অতীতকালে নাবোধক বাক্য বলার জন্য একটা প্যাটার্ন এটা ব্যবহার করতে পারি যে লাম যোগ মুদরে সবচেয়ে হালকা, লাম যোগ মুদরের সবচেয়ে হালকা, সেটার অর্থটা আসে হচ্ছে অতীতকালে নাবোধক। আরেকটা হচ্ছে, এটা মনে রাখা খুব কষ্টকর কিছু না, কারণ এটা কিন্তু ফেয়াল মাদি এবং মা নাসারা, এটা হচ্ছে আপনার অতীতকালে নাবোধক বাক্য। তো এখানে মা আসলে আমরা অনেক ধরনের মা দেখেছি, আরো দেখবো সামনে। তো আপনার মা মাউসুলা আছে, এসাম মাউসুল মা আছে, তারপরে আপনার মা মাজদারিয়া আছে, তারপরে এটা হচ্ছে আপনার মা নাফিয়া। ঠিক আছে, মা নাফিয়া যেটা দিয়ে আপনি না বোধক বাক্য বলেন, নেগেটিভ সেন্টেন্স বলেন, সেটা হচ্ছে মা নাফিয়া। আচ্ছা, এবং যেহেতু এই দুইটার অর্থ একই কিন্তু প্যাটার্ন দুইটা আলাদা, সেক্ষেত্রে আমরা হচ্ছে একটা পার্থক্য দেখেছিলাম যে অর্থ একই হলেও আসলে কি আপনার এই দুই প্যাটার্নের মধ্যে কোনো সূক্ষ্ম পার্থক্য আছে কিনা। তো আমরা দেখেছিলাম যে হ্যাঁ আছে। লাম ইয়ানসুর যখন আমরা বলছি, এটা হচ্ছে এমন কাউকে উত্তর দেওয়ার জন্য আমরা বলছি যে একটা নর্মাল প্রশ্ন করেছে, যে আসলেই তথ্যটা জানে না, জানতে চেয়েছে, তাকে আমরা জানিয়েছি লাম ইয়ানসুর, এই প্যাটার্নটা ব্যবহার করে। আর মা নাসরা যেটা, সেটা হচ্ছে একটু আপনি বলতে পারেন যে এটা একটু স্ট্রং, মা ব্যবহার করাটা একটু শক্তিশালী বেশি। তো এটা হচ্ছে আপনার একরকম রিফিউট করা, কাউকে আপনার ডিনাই করা, যে কারো ভুল ভেঙে দেয়া, সংশোধন করে দেয়া কারো ভুল। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে মা নাসরা বা মা যুক্ত যে প্যাটার্নটা সেটা ব্যবহার করব। আচ্ছা, তো এই এই পার্থক্যটা আমরা দেখেছিলাম। তো এই পর্যন্ত আমি যা বললাম এটা হচ্ছে ফেয়াল মাদের ক্ষেত্রে আপনার নাবোধক বাক্য বলার ধরন বা পদ্ধতি। ঠিক আছে, অতীতকালে আমি নাবোধক কোনো বাক্য বলতে চাই, না বলতে চাই, অতীতকালে আমি না বলতে চাই, কিভাবে বলবো, এই দুইটা প্যাটার্নের মাধ্যমে আমি বলতে পারি। এখন আজকে আমরা দেখবো হচ্ছে, আচ্ছা আজকেরটা যাওয়ার আগে আমরা একটু দুইটা উদাহরণ দেখে আসি। দেখেন বই থেকে, যে এখানে দেখেন প্রথমে যে উদাহরণটা দেওয়া হয়েছে, দেখেন লাম লাম ইয়াকুন মিনাস সাজিদিন, লাম ইয়াকুন মিনাস সাজিদিন। তো এখানে দেখেন যে ব্যবহার করা হচ্ছে লাম, আপনার এরপরে হচ্ছে আপনার ইয়াকুন। তো এটা আমি লিখি ওয়ার্ড ডকুমেন্ট, তাহলে আরো ভালো হয়। লাম ইয়াকুন মিনাস সাজিদিন। তো লাম ইয়াকুন,
আচ্ছা, তো আমি বলছিলাম যে আহ, যে উদাহরণটা আমাদের বইতে ছিল, লাম ইয়াকুন মিনাস সাজিদিন। লাম ইয়াকুন মিনাস সাজিদিন। তো এখানে দেখেন, আমরা দেখতে পাচ্ছি লাম, এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইয়াকুন, এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ইয়াকুন। তো এটা হচ্ছে আপনার, আমরা জানি যে কানা, কানা কিন্তু একটা আপনার ফেয়াল, ঠিক আছে, কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু, কানা ইয়াকুনু। তো এ- এটা যখন আমরা হচ্ছে আপনার ইয়াকুনুটা হচ্ছে আমাদের ফেয়াল মুদরেটা, এটাকে যখন আমরা সবচেয়ে হালকা করব, তখন এটা হয়ে যাবে হচ্ছে আপনার ঠিক যেমন ইয়ানসুরু, ইয়ানসুরা, ইয়ানসুর সবচেয়ে হালকা করলে হয় হচ্ছে ইয়ানসুর, সেরকম ইয়াকুনও হয়ে যাবে হচ্ছে ইয়াকুন। তো ইয়াকুন আসলে পাশাপাশি দুইটা যজম থাকে, যেটা বলাটা একটু কষ্ট, তাই দুর্বল যেই আমাদের হরফটা আমরা জানি সেটা হচ্ছে ওয়াও। আলিফ, ওয়াও এবং ইয়া এরা হচ্ছে দুর্বল। তো আপনার অনিয়মিত সার্ফ যেগুলো, সেগুলোতে যা ঘটবে এগুলা নিয়ে ঘটবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা যেহেতু পাশাপাশি দুইটা আপনার যজম চলে আসে, আমরা ওয়াওটাকে বাদ দিয়ে দিতে, তো ইয়াকুন এভাবে আসে। তো ইয়াকুন হচ্ছে ইয়াকুনু এর সবচেয়ে হালকা ফর্ম বা চেহারা। তো লামের কারণে আমরা পেলাম ইয়াকুন, ইয়াকুন, ঠিক আছে, লাম ইয়াকুন মিনাস সাজিদিন। তো মিনাস সাজিদিন তো সহজ। তো তাহলে আবার আমরা বইতে যাই, যে সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না, এটার অনুবাদ। ঠিক আছে, তো এখানে যেই যেটা দেখেন, কানা ইয়াকুনু মানে হচ্ছে সে ছিল, ইয়াকুন, ইয়াকুনু মানে হচ্ছে সে আছে। ঠিক আছে, তো এখন যখন আমরা লাম ইয়াকুন বলছি, এটা কিন্তু অতীতকালে না বোধক বা নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যায়, তাই আমরা বলছি ছিল না। তো সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। ঠিক আছে, আর তারপরে দেখেন এখানে আহ পরের উদাহরণটা হচ্ছে মা কানা মিনাল মুশরিকিনা, মা কানা মিনাল মুশরিকিনা। তো কানা হচ্ছে আপনার ফেয়াল মাদি, এবং আপনার ফেয়াল মাদির সাথে, এখানে একটা কথা বলে রাখি, ফেয়াল মাদির সাথে বা অতীত ফেয়ালের সাথে কখনো আপনার লা আসবে না, লা। অর্থাৎ নাসারা আপনি কখনো বলতে পারবেন না যে লা নাসারা, এটা কখনো হয় না। ঠিক আছে, কিন্তু আপনি বলতে পারেন মা নাসারা। তো কানা আপনি কখনোই বলতে পারবেন না লা কানা, এটা কখনোই ঘটে না। তো বলতে হবে হচ্ছে মা কান। তো এখানে দেখেন মা কানা মিনাল মুশরিকিন, সে শিরককারীদের অন্তর্ভুক্ত ছিল না, না আপু সে। সরি, এটা একটু, আপু এটা একটু আরেকবার বলবেন, ঠিক বুঝতে পারলাম না, সরি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে আম, আমরা তো লা ব্যবহার করি এবং মা ব্যবহার করে হচ্ছে আপনার আচ্ছা, এটা না আমরা এখন করি, বলি। না ফেয়াল বোধক করি, জি। ফেয়াল মুদরেতে গেলে আমরা এটা বলবো আরো ভালোভাবে। তা আমি বলতে চাচ্ছি যে আমরা এটা বলতে পারি মা নাসারা, এটা সঠিক আরবি, এটা ঠিক হুম আছে। হুম। আমরা বলতে পারি মা কানা, ফেয়াল মাদি, কানা তো ফেয়াল মাদি, মা কানা, কিন্তু আমরা কখনোই বলতে পারবো না যে লা নাসারা। ঠিক আছে, এটা ভুল আর। ও আচ্ছা আচ্ছা, তাহলে পাস্ট টেন্সের সাথে লা আসবে না। হ্যাঁ, এটা ভুল। ঠিক আছে, লা দিয়ে আমরা ফেয়াল মাদি কখনো একসাথে ব্যবহার করতে পারি না, করে হচ্ছে না বোধক অর্থে নিতে পারি না। লার সাথে ফেয়াল মাদি আসবে না। ঠিক আছে, ও আচ্ছা, তো ঠিক আছে, সবসময় ঠিক এটা আছে। আপনারা দেখবেন যে মা কানা, কানাকে যখন আপনারা না বোধকে নিতে চাবেন, যদি ফেয়াল মাদি কানা হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে আপনাকে মা ব্যবহার করতে হবে, লা না। ঠিক আছে, লা কখনো, অর্থাৎ লা কানা এটা কখনো হবে না। জি আপু, এরকম কিছু, বুঝেছি। লা কানা এরকম কিছু আসলে এটা একটা মাদি ভার্বের জন্য এই রুলটা, জি। হ্যাঁ। তো দ্বিতীয় উদাহরণটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মা কানা মিনাল মুশরিকিন, সে, দেখেন এখানে একটা জোর দিয়ে বলা হয়েছে, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে না, সে শিরককারীদের অন্তর্ভুক্ত ছিল না। ঠিক আছে, তো এখানে আহ এখানে হচ্ছে দেখেন দ্বিতীয় যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার কাউকে রিফিউট করার জন্য বা কাউকে হচ্ছে কারো ভুল সংশোধন করে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আমি 1 মিনিট একটু আসছি।
আচ্ছা, তো এখানে যে উদাহরণগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখেন যে প্রথম উদাহরণটা আমরা দেখেই বলতে পারছি যে লাম ইয়াকুন, যে প্যাটার্নটা, এটা এটা থেকে আমরা এটা বলতে পারছি যে এই কথাটা বলা হচ্ছে এমন কাউকে যে যে হচ্ছে জানে না। ঠিক আছে, যে হচ্ছে একটা উত্তর চাচ্ছে, একটা স্বাভাবিক ইনফরমেশন চাচ্ছে জানতে। তো লাম ইয়াকুন মিনাস সাজিদিন। কিন্তু মা কানা মিনাল মুশরিকিনা, দেখেন এটা হচ্ছে এমন কাউকে বলা হচ্ছে যে দাবি করছে যে না সে শিরককারীদের অন্তর্ভুক্ত ছিল। তার ভুলটা সংশোধন করার জন্য আমরা এই মা কানা প্যাটার্নটা ব্যবহার করছি। মা যুক্ত যে প্যাটার্নটা, সেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো এখানে আপনার আহ ইব্রাহিম আলাইসাল্লামের ব্যাপারে হচ্ছে আপনার এরকম দুইটা উদাহরণ আছে কোরআনে, যেটা আমরা দেখবো পরে ইনশাল্লাহ, সমস্যা নেই। একটা হচ্ছে আপনার এরকম লাম দিয়ে একটা প্যাটার্ন ব্যবহার করে বলা হয়েছে, আর একটা হচ্ছে আপনার মা যুক্ত যে প্যাটার্নটা সেটা ব্যবহার করে বলা হয়েছে। আচ্ছা, সেটা আমরা দেখবো পরে ইনশাল্লাহ, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা যাব আজকের ক্লাসে, যেটা হচ্ছে আমরা গত ক্লাসে এবং আজকে দেখলাম যে ফেয়াল মাদিকে আমরা কিভাবে না বোধকে নিতে পারি। ঠিক আছে, তাহলে এটার দুইটা প্যাটার্ন কি কি আমাকে বলেন কেউ একজন। ফেয়াল মাদি না বোধক। একটা হচ্ছে লাম প্লাস হচ্ছে আপনার ফেল মুদরে লাইট লাইটেস্ট ফর্ম। একটা হচ্ছে মা আর হচ্ছে ফেল মাদি। ফেয়াল মাদি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আমরা কিভাবে ফেয়াল মুদরেকে কিভাবে না বোধক বলতে পারি। ঠিক আছে, ফেয়াল মুদরে কে আমরা না বোধকে কিভাবে নিতে পারি। তো এটার দুইটা পদ্ধতি হচ্ছে মা এবং লা। মা এবং লা, ঠিক আছে। তো ইয়ানসুরু আমাদের খুব পরিচিত ফেয়াল, সবসময় আমরা এটা ব্যবহার করি, সবচেয়ে সহজটা। তো আমরা বলতে পারি লা ইয়ানসুরু, যেটা মানে হচ্ছে সে সাহায্য করে না। দেখেন, করে না, ঠিক আছে। ফেয়াল মুদরে বর্তমান কালে আমরা অনুবাদ করি লা ইয়ানসুরু, লা ইয়ানসুরু। এরপরে আমরা বলতে পারি মা ইয়ানসুরু, যেটার মানে হচ্ছে, যেটার মানেও কিন্তু সে সাহায্য করে না, কিন্তু আপনার এটা একটু, এটা এটা হচ্ছে একটু বেশি স্ট্রং। না, সে সাহায্য করেন। ঠিক আছে, তো আমি কি বলছি, আমরা কি দেখছি, আমরা দেখছি যে ফেয়াল মুদরেকে কিভাবে আমরা না বোধকে নিব। ঠিক আছে, না বোধকে কিভাবে নিব, লা এবং মা ব্যবহার করে। তো প্রথমে লা ইয়ানসুরু দেখলাম আমরা, যেটার মানে সে সাহায্য করে না। তারপরে দেখলাম মা ইয়ানসুরু, যেটার মানেও আসলে সে সাহায্য করে না কিন্তু একটু স্ট্রং। অর্থাৎ লা ইয়ানসুরু আপনি এমন কাউকে বলবেন যে আসলে জানে না, যে আপনাকে জিজ্ঞেস করছে যে সে কি সাহায্য করে, তাকে আপনি উত্তর দিবেন লা ইয়ানসুরু, সে সাহায্য করেন। আর মা ইয়ানসুরু আপনি এমন কাউকে বলবেন যে দাবি করছে যে না সে সাহায্য করে, সে তো সাহায্য করে, কিন্তু আপনি জানেন যে এটা সত্য না, তাকে আপনি উত্তর দিবেন বা ভুল সংশোধন করে দিবেন যে মা ইয়ানসুরু, না সে সাহায্য করে না। এটা বুঝতে পেরেছেন? লা এবং মা আমরা ব্যবহার করি ফেয়াল মুদরেকে না বোধকে বলার জন্য। জি আপু। এটা বুঝতে পেরেছেন? তাহলে মা, জি আপু, তাহলে মা হচ্ছে সবসময় স্ট্রংগেস্ট, কারণ হচ্ছে হ্যাঁ, আপনি এর মা, আগে। মা সবসময় আপনার নেগেশনে একটু স্ট্রং, রিফিউট করার জি জন্য, আপু। কারো ভুল সংশোধন মানে করার জন্য। জুমলা ইসমিয়াতেও যখন বলছিলেন তখনও মা স্ট্রংগেস্ট ছিল আর কি, হ্যাঁ, স্ট্রংগেস্ট মা ছিল ছিল। শক্তিশালী, এবং আমরা দেখেছিলাম যে মা এবং আমরা যদি বাজা ইদা ব্যবহার করি সেটা আরো বেশি শক্তিশালী হয়ে যায়। জি আচ্ছা, তো এখন আমরা দেখেন, এখন আমরা হচ্ছে পার্থক্য দেখব, কিছু কম্প্যারিজন দেখব। তো এই হচ্ছে আমাদের ফেয়াল মুদরে না, না বোধক বা নেগেশন, ফেয়াল মুদরে না বোধক বা নেগেশন। এখন তারপরে আপনার, আমরা কিছুদিন আগে শিখেছিলাম যে আপনার আমরা লা ব্যবহার করে কিন্তু আমরা হচ্ছে আপনার নিষেধ করতাম, তাই না? ফরবিডিং করতাম, ফরবিট করতাম। নাহি ছিল আমাদের ফেয়াল নাহি, মনে আছে আপনাদের? সেটা আমরা কি দিয়ে জি করতাম? আপু। লা দিয়েই তো করতাম, তাই না? লা দিয়ে করতাম। এখন সেখানে আবার দুইটা জিনিস ছিল, আমি এখান থেকে দেখিয়ে তারপর হচ্ছে আমি নিচে নিচে যাই, সমস্যা নেই। তো এখানে ছিল কি, আমরা যে ফরবিডিং শিখেছিলাম যে লা তানসুর, ধরেন লা তানসুর, এটা ছিল আমাদের ডিরেক্ট ফরবিডিং, যে সাহায্য বা সাহায্য করবেন না, লা তানসুর। আবার আমাদের আরেকটাও আমরা শিখেছিলাম যে একটা ইনডিরেক্ট ফরবিডিং ছিল, যে আমরা পরোক্ষ ভাবেও আমরা নিষেধ করতে পারি, যে লা ইয়ানসুর, লা ইয়ানসুর। ঠিক আছে, লা ইয়ানসুর। তো এটার মানে হচ্ছে সে যেন সাহায্য না করে, বা তার সাহায্য করা উচিত না। ঠিক আছে, তার সাহায্য করা উচিত নয়, বা সে যেন সাহায্য না করে। তো এটা হচ্ছে আপনার, একটা হচ্ছে আপনার প্রত্যক্ষ নিষেধ, নিষেধাজ্ঞা,
বা ডিরেক্ট ফরবিডিং, আর একটা হচ্ছে আপনার পরোক্ষ নিষেধাজ্ঞা বা ইনডিরেক্ট ফরবিডিং। তো এখানেও দেখেন আমরা কিন্তু লা ব্যবহার করেছি। তো এই যে লা আমরা ব্যবহার করলাম আর এই উপরে যে লা আমরা ব্যবহার করলাম, দুইটা কিন্তু আলাদা। তো একটা হচ্ছে আপনি দেখেন দুইটার মধ্যে পার্থক্য কি। লা ইয়ানসুরু যখন আমি বলছি, এটার মানে হচ্ছে সে সাহায্য করে না। তো এটা কিন্তু কোনো ফরবিডিং না, আমি কিন্তু কোনো নিষেধ টিষেধ করছি না। ঠিক আছে, আমি কিন্তু সরাসরি জাস্ট একটা নেগেটিভ সেন্টেন্স, একটা স্টেটমেন্ট দিচ্ছি, একটা বাক্য বলছি না বোধক যে সে সাহায্য করে না, এটা একটা তথ্য। কিন্তু আমি যখন বলছি লা তানসুর বা লা ইয়ানসুর, সেক্ষেত্রে এটার অর্থটা হচ্ছে যে সে যেন না করে, অর্থাৎ আমি উম নিষেধ করছি। ঠিক আছে, এটা হচ্ছে নাহি। তো এখন এই উপরের যে লাটা, যেটা দিয়ে আপনি স্বাভাবিক না বোধক বাক্য বানান, সেটাকে বলে হচ্ছে লা নাফিয়া। লা নাফিয়া, ঠিক আছে, যেটা হচ্ছে স্বাভাবিক না বোধক বাক্য। আর নিচের যেটা হচ্ছে আপনার লা তানসুর আর এই লা ইয়ানসুর, যেটা দিয়ে হচ্ছে আমরা ফরবিডিং বা নিষেধাজ্ঞা দেখাই, সেইটা হচ্ছে আপনার লা নাহিয়া। লা নাহিয়া, ঠিক আছে, একটা হচ্ছে লা নাফিয়া, লা নাফিয়া, আর একটা হচ্ছে লা নাহিয়া, দুইটা কিন্তু আলাদা। লা নাফিয়া আর হচ্ছে লা নাহিয়া, ঠিক আছে। তো এখানে দেখেন লা ইয়ানসুর, এটা হচ্ছে সে সাহায্য, সে যেন সাহায্য না করে বা তার সাহায্য করা উচিত। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটার একটা উদাহরণ দেখি, দেখেন কোরআন থেকে। তো দেখেন, আমরা হচ্ছে এটা একটা কম্প্যারিজন দেখছি, একটা তুলনা দেখছি যে আপনার লা নাহিয়া কি আর লা নাফিয়া কি, সেটা আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি। দেখেন, ইয়াসখরু, ইয়াসখরু মানে হচ্ছে সে ঠাট্টা করে। ইয়াসখরু মানে হচ্ছে সে ঠাট্টা করে। এখন দেখেন, ইয়াসখরু মানে হচ্ছে সে ঠাট্টা করে, আর তারপরে হচ্ছে যখন আমরা বলছি ইয়াসখরু কওমুন, ইয়াসখরু কওমুন, সেটা হচ্ছে আপনার ইয়াসখরু হুয়া চেহারাতে আছে। এখন কওমুন হচ্ছে আপনার বাইরের ফাইল, রফা অবস্থায় আছে এবং পরে এসেছে, এটা হচ্ছে বাইরের ফাইল। তো কওমুন মানে এখানে আমরা অনুবাদ করবো একটি দল হিসেবে, গ্রুপ অফ পিপল, বা একটি দল হিসেবে। তো তার মানে এটার অর্থ দাঁড়ায় হচ্ছে একটি দল ঠাট্টা করে। এই পর্যন্ত আমরা বুঝলাম। তারপরে হচ্ছে ইয়াসখরু কওমুন মিন কওমিন, ইয়াসখরু কওমুন মিন কওমিন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার যখন আপনার এখানে, আচ্ছা এক মিনিট, হ্যাঁ। আচ্ছা, তো ইয়াসখরু কওমুন মিন কওমিন, একটি দল ঠাট্টা করে আরেকটি দলের ব্যাপারে। তারপরে হচ্ছে দেখেন লা ইয়াসখরু কওমিন মিন কওমিন। তো আমরা এই আগের বাক্যটার সাথে হচ্ছে একটা লা লাগালাম। ঠিক আছে, তো এখন বলেন তো আমাকে, যে লা ইয়াসখরু যখন আমরা বললাম, এটা কি লা নাফিয়া নাকি হচ্ছে লা নাহিয়া? লা নাফিয়া। এটা হচ্ছে লা নাফিয়া, অর্থাৎ এটা একটা স্বাভাবিক নাবোধক বাক্য। তো এটাকে আমরা অনুবাদ করবো একটি দল ঠাট্টা করে না আরেকটি দলের ব্যাপারে, বা একটি দল আরেক দলের ব্যাপারে ঠাট্টা করে। ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি যেটা বলছিলাম, এটা আসলে দুঃখিত, আমার একটা ফোন এসেছিল, তাই একটু সময় লেগে গেল। তো এখানে দেখেন কওমিন, কওমিন আমি আপু যেটা সরি আবার আমি নাহি আর নাফিয়াতে গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, কোনটা কমান্ডের জন্য আপু, কোনটা কমান্ড করার আচ্ছা জন্য? আপু, হ্যাঁ,
সাইয়েদা জেসমিন আপু, আমরা ওই যে আমরা সার্ফ ফ্যামিলি শিখেছিলাম না? হ্যাঁ, না মানে নাহিয়াটা বলবো সেটা কমান্ড করার জন্য নাকি নাহিয়া নাফিয়াই? হ্যাঁ নাহিয়া আপু, আমি আপনাকে একটা শর্টকাট দিচ্ছি। আমরা একটা সার্ফ আচ্ছা, ফ্যামিলি শিখেছিলাম না? আমরা সার্ফ ফ্যামিলি গুলো যেগুলো যেগুলো শিখেছিলাম, সেটার জি, শেষে আমরা কি বলতাম বলেন তো? আল আমরু মিনহু আসলিম ওয়ান নাহিউ আনহু লা তুসলিম, তাই না? হুম হ্যাঁ 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 হ্যাঁ, ওয়ান রাইট নাহিউ রাইট। আনহু, ওইটা কি ছিল বলেন তো? জি জি, নাহিয়া 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 হ্যাঁ, নাহি। নাহিয়া। তো ওইটা কি আচ্ছা, আমাদের নিষেধ ছিল না? জি নিষেধ ছিল, হ্যাঁ, তো ওটা নিষেধটা নিষেধ হচ্ছে ছিল। আমাদের নাহি, যেটা হচ্ছে লা নাহিয়া, নাহিয়া, এভাবে আমরা মনে রাখবো। আচ্ছা আচ্ছা আর তাহলে আচ্ছা, যেটা বাকি থাকে সেটা হচ্ছে লা নাফিয়া, সেটাই না বোধক। হুম। জি জি জি, তাহলে আচ্ছা, এখানে এটা যে লা ইয়াস খারু, এটা নাফিয়া হচ্ছে। হ্যাঁ, লা নাফিয়া হচ্ছে এক্স্যাক্টলি, কারণ এটা কিন্তু নিষেধাজ্ঞা না, এটা হচ্ছে হুম, আপনার এটা নিষেধাজ্ঞা, সিম্পল না জি বোধক বাক্য, সিম্পল না বোধক বাক্য। জি জি, আচ্ছা তো, বুঝতে পেরেছি, সরি, জাজাকিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখেন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মিন কওমিন, মিন কওমিন হচ্ছে আপনার একটা দল থেকে। এখানে আমরা এটাকে থেকে হিসেবে অনুবাদ করব না, মিনটাকে আমরা এখানে থেকে হিসেবে অনুবাদ করব না, এটাকে আমরা অনুবাদ করব হচ্ছে ব্যাপারী হিসেবে। ঠিক আছে? তো যার কারণে দেখেন আমি অনুবাদটা এখানে এইভাবে করেছি যে আরেকটি দলের ব্যাপার। ঠিক আছে, এটা আমি বলতে যাচ্ছিলাম। আচ্ছা, তো এখন তাহলে আপনারা ঠিকই বলেছেন, এটা হচ্ছে লা নাফিয়া। তো দেখেন অনুবাদটাও আমি সেভাবেই করেছি যে একটি দল আরেকটি দলের ব্যাপারে ঠাট্টা করে না, বা একটি দল আরেক দলের ব্যাপারে আম, ঠাট্টা করে না। অর্থাৎ আমি সাজিয়ে লিখেছি আর কি, দুইটা দুই ভাবে, একটা হুম সিরিয়াল মেনটেন করে লিখেছি, আরেকটা একটু সাজিয়ে লিখেছি। আচ্ছা, এখন আপনারা বলবেন, আমাকে উত্তর দিবেন যে এখন যদি আমি বলতে চাই একটি দল কোনোভাবেই ঠাট্টা করে না আরেক দলের ব্যাপারে, বা একটি দল আরেক দলের ব্যাপারে কোনোভাবেই ঠাট্টা করে না, প্রথমত আমাকে এটা বলেন যে এটা কি আহ নাফি নাকি নাহি, সেটা বলেন আগে। এই নাফি উত্তরটা দেন। নাহি নাহি নাফি নাফি, নাফি নাফি নাফি, মানে না নাফি, বোধক নাকি এটা হচ্ছে নিষেধাজ্ঞা? না নিষেধ। বলো। না বোধক। না বোধক, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন হুম বলেন তো, এটা কি না বোধক? এটা কি আপনার এমন কারোর জন্য না বোধক যে আপনার একটা তথ্য চাচ্ছে, নাকি এমন কারোর জন্য না বোধক যে আপনাকে ডিনাই করছে, আপনাকে বলছে, দাবি করছে যে না? যে আহ, ডিনাই করছে আপু, যে ডিনাই করছে বা হ্যাঁ, বিশ্বাস করতে চাচ্ছে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাহলে আমরা কি ব্যবহার করবো বলেন তো? আপনারা বলেন আগে এই বাক্যটাকে, এটা এটা মা কি হবে? দিয়ে আসবে, মা দিয়ে হবে এবং পাস্ট ফর্ম লাগবে আপু, হ্যাঁ, মা দিয়ে হবে, ভার্ব এবং ইন পাস্ট। পাস্ট কেন লাগবে আপু? কারণ আপনি ওই যে দেখিয়েছেন আমি কিন্তু পাস্ট বলছি ফর্ম। করে না, আমি কিন্তু বলছি করে না, ও আচ্ছা আচ্ছা, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্টে বলতে। প্রেজেন্ট টেন্স, আচ্ছা আচ্ছা, সরি। তাহলে প্রেজেন্টেই থাকবে। আচ্ছা, তাহলে এই যেটা আমি বললাম, যেটা হচ্ছে আপনার নাফিয়া, একটু শক্তিশালী নাফিয়া, হুম শক্তিশালী হুম নাফি, তো সেটাকে আমরা বলবো হচ্ছে মা ইয়াসখরু কওমুন মিন কওমিন। ঠিক আছে, মা ইয়াসখরু কওমুন মিন কওমিন। আচ্ছা, এই সরি আপু, পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন আমরা কি করলাম? আপু একটা আমি জি আমার কোশ্চেন আপু, একটা ছিল। কোশ্চেন ছিল, এটা কি নাফিয়ার মধ্যে তাহলে দুইটা হলো তাই না? একটা হলো মা দিয়ে, এটা জবর নাফি, জবর নাফি, দিচ্ছে। নাফি মানেই হচ্ছে আপু না বোধক। এখন সেটা আপনি হ্যাঁ মা হ্যাঁ, দিয়েও করতে পারেন, লা দিয়েও করতে পারেন। অথবা লা দিয়ে করতে পারতো, লা দিয়ে থেকে মাটা বেশি স্ট্রং মানে। স্ট্রং হবে হ্যাঁ বেশি, হ্যাঁ হ্যাঁ আপনার জি, অডিয়েন্স ভিন্ন হয়ে যায় আর কি তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। তো লা দিয়ে আপু যেটা, আমার একটা সেটাকে আমরা লা নাফিয়া বলবো, ওই লামটাকে, আচ্ছা অর্থাৎ লাম আলিফটাকে, আর এই মাটাকে আমরা বলবো মা নাফিয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কিন্তু দুইটাই নাফি, দুইটাই হচ্ছে হুম নাফি, হুম অর্থাৎ হুম না বোধক বাক্য। হুম এখন আপু আমার একটা তারপরেরটা কোশ্চেন। আপনারা আমাকে বলেন, যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকে, যে একটি দল যেন ঠাট্টা না করে আরেক দলের ব্যাপারে, অথবা একটি দলের আরেক দলের ব্যাপারে ঠাট্টা করা উচিত নয়, এটা প্রথমে বলেন যে নাফি নাকি নাহি? নাহি নাহি এটা নাহি না, এটা আহ, না, নাফি, এটা করা হচ্ছে উচিত নাফি, না যে হওয়া উচিত নাফি। না? নাহি। নাহি। এটা কি না এটা নিষেধাজ্ঞা তো, নাকি সিম্পল না বোধক না বাক্য? এটা নাফি আপু, এটা তো আমরা হুম? ডিরেক্টলি তো কাউকে বলছি না ওভাবে, কমান্ড করছি না তো। এই যে একটি দল কিন্তু আরেকজনের ব্যাপারে কোনো আপু কমান্ডিং, এটা কমান্ডিং তো ইনডাইরেক্ট নাহি। ইনডিরেক্ট হতে পারে আপু, আমরা তো শিখেছি আপু কমান্ডিং কিন্তু ইনডিরেক্ট হতে পারে, পরোক্ষ হুম নিষেধাজ্ঞাও আমরা শিখেছি, মনে ইয়েস আছে? করো, ও আচ্ছা একটি আচ্ছা, দল জি আরেক জি দলের জি, কোনো ব্যাপারে ঠাট্টা না করে, তো না তাহলে করা এটা কি হচ্ছে না। নিষেধাজ্ঞা নাকি না বোধক বলেন? তাহলে না বোধক নিষেধ, আপু।
নিষেধাজ্ঞা, সরি, নিষেধাজ্ঞা তাহলে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা। নিষেধ করা হচ্ছে। পরোক্ষ হ্যাঁ, আপু, নিষেধাজ্ঞা, পরোক্ষ জি। নিষেধাজ্ঞা। নিষেধ করা, তাই না? হ্যাঁ, তার মানে এটা নাহি না, এটা তো নাহি। ইয়েস, নাহি, জি জি নাহি, জি নাহি। জি, হ্যাঁ, প্যাসিভ আচ্ছা। ফর্মে, তাই না? এবং এটা পরোক্ষ নাহি, ইনডিরেক্ট নাহি। হুম, হুম, ইয়েস, হুম। পরোক্ষ। এখন তাহলে আপনারা এটা আমাকে কনস্ট্রাক্ট করে দেখান যে এটা আপনারা কি বলবেন, আরবিটা কি হবে? লাম লাম ইয়াক Yes. Or নাহি, নাহি, নাহিতে কিন্তু পরোক্ষ। কোনো লাম নাই, লাম ওহো, দিয়ে কোনো সরি নাহি সরি, নাই। ভুল করছি, নাহিতে চান, এটা মধ্যে না, লাম হবে। la লা লা ইয়াসখর। মা লা মা হবে। ইউসখিরু হবে নাকি লা ইউসখিরু? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, নাজমা আপু আপনার উত্তর কি? নাজমা আপুর উত্তর কি? জি, আমার হচ্ছে যে লা ইয়াসখর, সুকুন হবে আচ্ছা, হ্যাঁ। রাতে। সায়েদা জেসমিন আপু আপনার উত্তর কি? আমি আমি বলতে চাচ্ছি লা আম, লা হুম হুম। সুখির সুখির সুখিরু, মানে প্যাসিভ ভার্বটাকে প্যাসিভ করতে চাচ্ছি। কেন আপু প্যাসিভ কেন করতে চাচ্ছেন? এই নিষেধাজ্ঞাটা যে আপনি বললেন, এটা পরোক্ষ নিষেধাজ্ঞা। হ্যাঁ, প্যাসিভ পরোক্ষ তো নিষেধাজ্ঞা পরোক্ষ। আমাদের কি ছিল বলেন তো আপু? আম, আছে, আমরা যখন লা তানসুর বলি সেকেন্ড পার্সন, অর্থাৎ আন্তা থেকে হুম, আন্তুন না, সেটা হচ্ছে আপনার ডিরেক্ট নিষেধাজ্ঞা। জি ঠিক আছে, জি, হুম, প্রত্যক্ষ নিষেধাজ্ঞা। ঠিক জি, আছে, এটা ক্লিয়ার আপু? মানে তুমি, মানে তুমি করো না সেটা আর কি। হ্যাঁ, একদম মুখের উপর তুমি না করা করো, সেটা। জি জি জি, মুখের হুম, উপরে মানা করা বা নিষেধ করা সেটা হচ্ছে আন্তা থেকে আন্তুন্না পর্যন্ত, জি, যেটা হচ্ছে আপনার লা তানসুর, লা তানসুরু, এটা এটা হুম হচ্ছে ডিরেক্ট বা প্রত্যক্ষ। আর পরোক্ষ হুম হুম। নিষেধাজ্ঞা হচ্ছে লা, আর আপনার থার্ড পার্সন যেটা হুয়া থেকে হুন্না, লা ইয়ানসুর। আচ্ছা 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 ঠিক আছে, লা আচ্ছা ইয়ানসুর। তো আচ্ছা, লা হুম যোগ সেকেন্ড পার্সন লাইটেস্ট হচ্ছে আপনার প্রত্যক্ষ নিষেধাজ্ঞা, লা হুম হুম। যোগ থার্ড পার্সন লাইটেস্ট হচ্ছে আপনার পরোক্ষ নিষেধাজ্ঞা। পরোক্ষ ও আচ্ছা আপু, আমি প্যাসিভ ভার্বের সাথে মিলিয়ে ফেলছি, সরি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন বুঝতে সায়েদা পেরেছি। জেসমিন আপু এটা আমরা কি বলবো শেষটা? তাহলে এটা আমরা বলবো আম, স্টেপ বাই স্টেপ যদি আমরা চিন্তা করি, আমাদের ফেয়ারটা হচ্ছে ইয়াস হরু, হুম। হুম, তাহলে এটাকে কি করতে হবে? এটা আম, লা ইয়াস খার আসবে, লা ইয়াস খার। লায়াস, এক্সাক্ট, লায়াস হর। এখন এখনো আমাদের আসলে নিষেধাজ্ঞা তৈরি হয় নাই পুরোপুরি, পরোক্ষটা সামনে একটা কি লাগাতে হবে? লা লা আসবে, লা, লা লাগাতে হবে। হ্যাঁ, জি আর বাকিটা যা ছিল আমাদের তাই থাকবে, কওমুন মিন কওমুন। জি জি জি, এটা ভালো আপু, এটা ভুলে ভুলে গিয়েছেন, আপনি শিখিয়েছেন কি জানি না, কিন্তু এখন মনে হলো শিখলাম যে থার্ড পার্সন থাকতে হবে। হ্যাঁ, থার্ড পার্সনে আসবে এটা। আচ্ছা, যাই হোক, এটা দেখ, ফন্ট যেমন আছে থাক, সমস্যা নেই, বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো তাহলে আমরা কি দেখলাম যে প্রথমত আমরা দেখলাম ফেয়াল মাদিকে আপনি কিভাবে নাবোধক করবেন সেটার দুইটা পদ্ধতি আমরা দেখেছি। একটা হচ্ছে লাম যোগ মুদরে, যেমন লাম ইয়ানসুর, সে সাহায্য করেনি বা সে সাহায্য করে নাই, অর্থাৎ অতীতে হয় নাই ঘটনাটা। অথবা আরেকটা পদ্ধতি হচ্ছে মা নাসরা, মা যোগ ফিয়াল মাদি, সে সাহায্য করেনি। এই দুইটা আপনারা ক্লিয়ার? হুম, জি আপু। তারপরে জি আমরা দেখলাম ফেয়াল মুদরেকে আমরা কিভাবে নাবোধকে নিব, সেটার দুইটা পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে লা ব্যবহার করা ফেয়াল মুদরে, স্বাভাবিক ফর্ম। ঠিক আছে, আমরা কিন্তু কোনো হালকা টালকা করছি না নাবোধক করার জন্য। আরেকটা হচ্ছে আপনার মা ব্যবহার করা এবং ফেয়াল মুদরে স্বাভাবিক ফর্ম, এই দুইটা পদ্ধতি। ঠিক আছে, তো এখন তারপরে আমরা দেখলাম যে আচ্ছা, আমরা এটার সাথে কম্পেয়ার করলাম যে আমরা যে নাহি শিখে এসেছি এতদিন, ফেয়াল নাহি, সেটাকে আমরা কম্পেয়ার করলাম। তো নাহির মধ্যে আমরা আবার দুইটা ধরন শিখেছিলাম, যে একটা হচ্ছে প্রত্যক্ষ, যে যেটা হচ্ছে লা তানসুর, আরেকটা হচ্ছে আপনার পরোক্ষ, যেটা হচ্ছে লা ইয়ানসুর। এবং ওই দুই ক্ষেত্রেই কিন্তু আপনি নাহি আসলে শর্টকাটটা কি, আপনি কিভাবে চিনবেন যে আপনার ফেয়ালটা কিন্তু কোন অবস্থায় থাকবে বলেন তো? যে হালকা।
হালকা, লাইটেস্ট, লাইটেস্ট, সবচেয়ে লাইটেস্ট, সবচেয়ে হালকা। লাইটেস্ট। ওইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে ফিয়াল নাহি, ওইটাই আপনার শর্টকাট। তো সেটা আমরা কম্পেয়ার করে দেখলাম যে কোনটা আপু নাহি। আপু সরি, এটার আমি একটু ছবি নিতে চাচ্ছি, যেখানে ওই যে দুইটা আপনি পাশাপাশি রেখেছেন। না, এর পরেরটা। হ্যাঁ, এটা 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 একটা হলো আপনার তানসুর এবং আরেকটা ইয়ানসুর, একটা কমান্ড আর একটা হলো গে। এখানে আচ্ছা বলেন তো আপনি এই দুইটার কোনটা কি বলেন তো, কোনটা আহ, লা নাহিয়া, কোনটা লা নাফিয়া? বা আপু লা তানসুরটা হলো গিয়ে নাহিয়া, আম, এবং লা ইয়ানসুরটা হলো গিয়ে আপনার পরোক্ষ আহ, নিষেধাজ্ঞা, তার পরোক্ষ। মানে দুইটাই কি লা নাহিয়া না? হুম, জি, দুইটাই লা নাহিয়া, রাইট। দুইটাই কিন্তু লা নাহিয়া। জি, ঠিক আছে, দুইটাই লা লা নাফিয়া নাহিয়া। হচ্ছে আপনার এইটা, যেটাতে আপনার হ্যাঁ, ফিয়াল মুদরেটা স্বাভাবিক অবস্থাতেই আছে, সেটা হচ্ছে লা নাহিয়া, লাফিয়া, লা নাফিয়া। আর যেটা হচ্ছে আপনার সবচেয়ে হালকাতে যাবে সেটাই হচ্ছে নাহি, লা নাহিয়া। তো আপনাদের জন্য শর্টকাট হচ্ছে এটাই যে যদি আপনার ফিয়াল মুদরেটা সবচেয়ে হালকা অবস্থায় যায়, সেইটা হচ্ছে আপনার নাহি, লা নাহিয়া। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওটা হচ্ছে নাহি, নিষেধাজ্ঞা। আর যদি স্বাভাবিক অবস্থায় থাকে সেটা হচ্ছে আপনার নাফি। এখন হতে পারে যে সেই নাফিটা স্ট্রং বা দুর্বল, ওটা পরের কথা, কিন্তু এটা নাফি। এটা বুঝতে পেরেছেন? এবং ওই স্ট্রং বা দুর্বল নাফি তো হচ্ছে আপনার লা আর মায়ের জন্য, লা আর মায়ের জন্য। ভার্বের জন্য ফেয়ালের না। অবস্থায় কোনো পরিবর্তন হচ্ছে না, দুইটাই স্বাভাবিক। হ্যাঁ, ফেলে অবস্থায়, হ্যাঁ। আচ্ছা, এখন এটা আমরা সামনের ক্লাসে আবার একটু রিভিউ করবো ইনশাল্লাহ, সমস্যা না। এখন লাস্ট আমরা এই কম্প্যারিজনটা দেখে আজকে শেষ করে দিই। আপনারা আমাকে বলেন যে এই যে লা ইয়া সরুনা, এটা কি লা নাফিয়া নাকি লা নাহিয়া? Nafia. নাফিয়া, 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 লা নাফিয়া। 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 তারপরে লা তাকুলু, এটা নাহিয়া। Nafia. নাহিয়া। আর লা তাআলামুনা, Nafia. নাফিয়া, আহ, এটা হচ্ছে লা নাফিয়া। নাফিয়া। দেখেন এই যে হুম, এটার সবচেয়ে হালকা চেহারাটা দেখে হুম, আমরা বুঝলাম এটা হচ্ছে হুম, নাহি। এখন এই নাহি পরোক্ষ না প্রত্যক্ষ সেটাও পরের কথা, কিন্তু yes, প্রথমত এটা সবচেয়ে হালকা, এটা দেখে অন্তত এতটুকু আমরা বলে ফেলতে পারি যে এটা হচ্ছে লা হ্যাঁ, নাহিয়া। yes, আর এখানে ইয়াশউরুনা আর তাআলামুনা এরা হচ্ছে আপনার স্বাভাবিক অবস্থাতেই আছে, হ্যাঁ, ঠিক আছে, যার কারণে এরা হচ্ছে লা নাফিয়া। নাফিয়া। হুম। আচ্ছা, তো এটা এই পর্যন্ত আজকে থাকলো, আমরা কালকে আবার এটা পুরাটা একটু দেখি। আপু আমরা কি এদেরকে এরকম যখন বলবো, ডাকবো কোনো নাম, তখন এরকম লা নাহিয়া, লা নাফিয়া এইভাবেই বলবো, আবার মা নাহিয়া, মা না নাফিয়া এইভাবেই বলবো নাকি? আপনাকে যদি আমি প্রশ্ন করি এই লাটা কোন ধরনের লা, বা এই লাটার নাম কি, আপনি বলবেন লা নাফিয়া। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আর হুম, এই পুরাটা লা ইয়া সরু না, এটাকে যদি আমি বলি যে এটা কি জিনিস বা এটা কি ধরনের বাক্য, আপনি বলবেন যে জুমলা নাফিয়া, না বোধক বাক্য। ঠিক আচ্ছা, আছে। আর আচ্ছা। এই লা ইয়া হুম, সরু না, এই কনসেপ্টটা হচ্ছে আপনার নাফি বা আপনার না বলা। হুম, কনসেপ্টটাকে আমরা বলতে পারি, বিষয়টা হচ্ছে নাফি, অর্থাৎ না বলা। নাফি মানে হচ্ছে না বলা। আর যদি আমি আপনাকে জিজ্ঞেস করি এই লা কে আপনি নামকরণ করেন, লাটার পরিচয় দেন আপনি এই লাম আলিফটা, তখন আপনি বলবেন যে এটা হচ্ছে লা নাফিয়া। ঠিক আছে। আর আর আমি যদি বলি এই সেকেন্ডটা লা, বাক্যটাকে, হ্যাঁ আমি সেকেন্ড যদি বলি লাটা যে আবার অন্য এই, নাম হবে। হ্যাঁ, লা নাহিয়া। এখন আমি যদি বলি যে আপনার এই বাক্যটাকে আপনি একটা নাম দেন, আপনি বলবেন যে আচ্ছা এটা, হ্যাঁ জুমলা ফেয়ালিয়া তো বটে, এটা হচ্ছে আপনার জুমলা নাফিয়াও বলতে পারেন, যে এটা একটা নাবোধক জুমলা ফেয়ালিয়া, নাবোধক বাক্য। আচ্ছা, আচ্ছা। জি আপু, জাজাকিল্লাহ। আচ্ছা, আমাকে আজকে ক্লাস এখানেই শেষ করতে হবে, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমরা আগামী ক্লাসে আবার এটা দেখবো ইনশাল্লাহ শুরু থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।